সুপ্রিয় দর্শক, ঘরোয়া কৃষক কিষাণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা মাগুরা শ্রীপুরে আসলাম। বর্তমানে যে অতিবৃষ্টি এবং তার সাথে এখানে মাগুরার পাশ দিয়ে যে বয়ে যাওয়া গড়াই নদী থেকে উপচে যে বন্যার পানিগুলো, আর এদিকে হচ্ছে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অতিবৃষ্টির কারণে। এখানে পানি নিষ্কাশনের অ্যাকচুয়ালি কোনো ভালো কোনো ব্যবস্থা নাই। নদীর পানি উপরে ডাঙায় উঠতেছে আর এদিকে বৃষ্টি। তো এই অবস্থায় আমরা কি করব, চাষি ভাইদের কী করণীয়? এখানে দেখা যাচ্ছে যে কয়েকশো একর জমি, এর ফসলি আবাদি জমি কৃষকের নষ্ট হয়ে যাচ্ছে। এখানে প্রায় দেখেন যে হলুদের চাষ খুব ব্যাপকভাবে হচ্ছে এবং কি কলার চাষ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে মাগুরা জেলায় সবরি কলার জন্য বিখ্যাত। আমাদের এখানে দেখা যাচ্ছে যে দেখেন সমস্ত কলা চাষিদের কলার বাগানগুলো পানিতে ডুবে গেছে। এক একটা বাগানে প্রায় 2 ফিট করে পানি। তো এখন আমরা কি করতে পারি? কলা গাছ বলেন বা এই যে হলুদ গাছ বলেন, এখন আমরা পানি চলে যাওয়ার সাথে সাথে এই যত ফসলি জমি আছে এদেরকে আমরা আগে ম্যানকোজেব গ্রুপের ওষুধ দেব, মানে ছত্রাকনাশক। কার্বনডাজিম আর ম্যানকোজেব ছত্রাকনাশক দেব, যেমন অটোস্টিন আছে বা কম্পনিনা আছে। এই ওষুধগুলো আমরা আগে স্প্রে করব। এরপরে 5 থেকে 7 দিন পরে পানি শুকানোর, মাটি একটু শুকাবে। 5 থেকে 7 দিন পরে আমরা প্রতি 33 শতক জমিতে 5 থেকে 7 কেজি পটাশ সার দেব। আর যদি ধানের জমি হয় তাহলে এর সাথে ইউরিয়া 5 থেকে 7 কেজি দেব আমরা। তো এখন আপাতত আমরা আমাদের এই এলাকায় দেখেন, আপনাদের দেখাচ্ছি যে হলুদ আর হচ্ছে কলার জমি। এই কলার জমি আর হলুদের জমিতে আমরা আগে ম্যানকোজেব গ্রুপের ওষুধের সাথে সাথে 5 থেকে 7 দিন পরে আমরা পটাশ সার দেব। তো আজকে এই পর্যন্ত।